আরে ভাই, বাংলাদেশের কপালই খারাপ। অনেকদিন ধরে বাংলাদেশ খারাপ ক্রিকেট খেলতেছে। এতদিন পরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খুবই ভালো ব্যাটিং করতেছিল বাংলাদেশ। ভাবতেছিলাম লিটন দাসের সেঞ্চুরি দেখবো, মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি দেখবো। আকাশের আর সহ্য হলো না ভাই, বৃষ্টি নামা লাগলো। শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজ এই দুইটা দেশ ভাই ক্রিকেট খেলার উপযুক্ত না। সাগরের পাশে একটা করে মাঠ বানায় রাখছে, হুটহাট করে বৃষ্টি চলে আসে। তো বৃষ্টি হওয়ার আগে লিটন দাস এবং মুশফিকুর রহিমের 100+ পার্টনারশিপ হয়ে গেছিল, উইকেটে সেট হয়ে গেছে। ভাবতেছিলাম মানে এইটা 100% আপনার সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরি হবেই। বৃষ্টির পরে সেটা আর হইলো না ভাই, একদম মোমেন্টাম নষ্ট হয়ে গেছে। ক্রিকেট একটা মোমেন্টামের খেলা, মোমেন্টাম নষ্ট হয়ে গেলে একদম শেষ। বৃষ্টির আগে যেই মোমেন্টামে ছিল লিটন দাস এবং মুশফিকুর রহিম, বৃষ্টির পরে তার একদম বিপরীত হয়ে গেছে। যে ভালো ব্যাটিংটা করতেছিল তার উল্টো একদম খারাপ হয়ে গেছে। তাও লিটন দাস খুব দ্রুত 90 রান করছে, করার পর আউট গেছে। ভাই আউট যদি হওয়ারই ছিল আরো আগেই যা, 90 রানে আউট যাওয়া লাগবে। এবং মুশফিকুর রহিম 163 রানে আউট হয়ে যায়। লিটন দাস 90 রান করছে। ভাই ভাবতেছিলাম 2020-এর পর থেকে 2024-এর আগ পর্যন্ত লিটন দাস যেইভাবে ব্যাটিং করছে টেস্ট ক্রিকেটে, 2024 সালটা খুবই বাজে গেছে, খুবই বাজে গেছে। মাত্র 24-25 অ্যাভারেজে ব্যাটিং করছে। তারপরে আপনার 2025 সালের শুরুতে ইনজুরির কারণে আপনার জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হয়নি। এইটাই 2025 সালের প্রথম টেস্ট লিটন দাসের জন্য। সেই 2020 থেকে 2023 পর্যন্ত যেই পারফরমেন্স লিটন দাস করছে, ভাবতেছিলাম 2025টা সেইভাবে শুরু হয়েছিল ভাই। সেঞ্চুরিটা করলে মারাত্মক লাগতো, কিন্তু হইল না। তো 90 রান এটা একটা ভালো ইনিংস, ভালো একটা শুরু হয়েছে লিটন দাসের জন্য 2025 টেস্ট ক্রিকেটে। তো এইটা চলমান থাকুক, এবং এই যে 90 রান করছে এই এই কনফিডেন্সের উপর ভিত্তি করে যাতে টি-20 এবং ওয়ানডেতেও ভালো হয়। এবং মুশফিকুর রহিম ভাই একটা একটা কিন্তু বিশ্ব রেকর্ড করে ফেলছে। মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা বলও করেনি এইরকম ক্রিকেটারদের মধ্যে সবচাইতে বেশি রান করছে মুশফিকুর রহিম। 15,400 কত জানি রান করছে। 2 নম্বরে আছে আপনার অ্যাডাম গিলক্রিস্ট। এই হয়েছে অবস্থা। যেই মুশফিকুর রহিমকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল পাকিস্তানের বিপক্ষে, ওই যে 192 রানের বোধহয় একটা ইনিংস খেলছে, তারপর থেকে একদম নাই, কোথাও নাই মুশফিকুর রহিম। তাকে যেভাবে টি-20 থেকে সরানো হয়েছে, যেভাবে ওয়ানডে থেকে সরানো হয়েছে, টেস্ট থেকেও তাকে সরানোর একটা প্ল্যানিং চলতেছিল সেই সময়টাতে। শ্রীলঙ্কার বিপক্ষে এমনিতেই মুশফিককে শ্রীলঙ্কার ড্যাডি বলা হয়, সেই শ্রীলঙ্কার বিপক্ষে আবারও 163 রানের বিশাল একটা ইনিংস। হ্যাঁ, তো বেশ ভাল লাগতেছিল ভাই। এই দুইজন আউট হওয়ার পরে বোধহয় জাকের আলী অনেক আউট গেছে দেখলাম মনে হয়। বাংলাদেশের এই একটা সমস্যা, উইকেট গেলে পরবর্তী ব্যাটসম্যানরা এসে ধরতে পারে না। তো যাই হোক, মোটামুটি ভালো রান হয়েছে এবং ভালো ব্যাটিং বাংলাদেশ করছে। তো আশা করি বৃষ্টি আর হবে না। হ্যাঁ, এই ম্যাচটা সুষ্ঠুভাবে যাতে হয়। বাংলাদেশ বাংলাদেশের জেতার একটা চান্স আছে। বাংলাদেশ খুবই ভালো ব্যাটিং করছে এখন। বাংলাদেশের তো এরকম হয়, বাংলাদেশ ভালো ব্যাটিং করলে ভালো বোলিং হয় না, ভালো ভালো বোলিং করলে ভালো ব্যাটিং হয় না। তো ভালো বোলিংটা যদি শ্রীলঙ্কার বিপক্ষে করতে পারে, ইনশাল্লাহ এই ম্যাচটা আমরা জিতবো ভাই। তো দেখা যাক।